কাকা এটা কি মূলা? এটা এটা কি বাংলাদেশি না বাইরের? বাংলাদেশি না, লাল, খুবই সুন্দর। কাকা কত কেজি দিচ্ছেন? 20 টাকা কেজি। এখানে 1টা 2টা 3টা 4টা 5টা চুলা না? 5টা চুলাতে কি পিঠা বানান না? আর মাঝখানে দেখা যা দিচ্ছেন হলো ছায়ের, অপরূপ সুন্দর, কিন্তু আপনার বুদ্ধি ভালো আছে। দর্শক আসসালামু আলাইকুম। আজকে গাজীপুর জেলার মৌচাক ইউনিয়নের মৌচাক রেলওয়ে স্টেশনের কাছে একটি বৈকালিক গ্রামীণ হাট। এটি একটি গ্রামের ভিতরে একটি বৈকালিক হাট, অপূর্ব সুন্দর একটি হাট। যে হাটটি মানে অপূর্ব সুন্দর, যে ঐতিহ্যবাহী হাটটি গ্রামের ভিতরে, সেই সৌন্দর্যটি লুকিয়ে আছে। অত্যন্ত সুন্দর একটি বাজার, যেখানে বৈকালে এখানে বাজার বসে। স্টেশনের পাশেই সেই বাজারটি অবস্থিত। তো আজকে আপনাদের সেই বাজারে নিয়ে যাব, সবাই দেখতে থাকুন। আপনারা দেখতে পাচ্ছেন সামনে মৌচাক স্টেশনের নাম লেখা। এটাই অনেক পুরানো একটি মৌচাক স্টেশন গ্রামের ভিতরে। এটি রতনপুর গ্রাম, আর সেই রতনপুর গ্রামের পাশেই কিন্তু সেই যে বৈকালিক যে হাটটি বসে রেল লাইনের উপরে। তো আজকে আপনাদেরকে সেই বৈকালিক রেল লাইনের উপরে যে বাজারটি বসে সেখানে নিয়ে যাচ্ছে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন যে রেল লাইনের পাশে কিন্তু নানা ধরনের শাকসবজি সাজিয়ে বসে রয়েছে। ওই পাশে দেখছেন আপনারা রেল লাইন, আর এই রেল লাইনের এক পাশে আপনারা দেখছেন যে বিভিন্ন ধরনের শাক সবজি এগুলো সাজিয়ে রেখেছে, সবুজ লাল বিভিন্ন প্রকারের। আর এই বাজারটি কিন্তু প্রতিদিন বিকালেই এভাবে বসে। তো সন্ধ্যার আগে বেশি জমজমাট হয়ে থাকে। এখানে নানা ধরনের বিচিত্র ধরনের শাকসবজি পাওয়া যায়। শাকসবজি সহ বিভিন্ন ধরনের খাবারের দোকান রয়েছে, প্লাস্টিকের দোকান রয়েছে। প্রচুর পরিমাণে কিন্তু বেচা কিনা হয়ে থাকে। এই যে বাজারটির নাম হচ্ছে রতনপুর গ্রাম। আর এটা কিন্তু প্রতিদিনকার বৈকালিক একটি বাজার, অপরূপ সুন্দর একটি বাজার। তো বাজারটি এখন আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো যে এখানে কি ধরনের পণ্য উঠেছে এবং কিভাবে বিক্রি করা হচ্ছে। প্রিয় দর্শক, এখানে দেখছেন যে বিভিন্ন প্রকারের কিন্তু সবজি খাঁচার মধ্যে সাজিয়ে নিয়েছে, একেবারে মনে হয় যে একটি ফুলের মতো। এখানে রয়েছে গাজর, গুল বেগুন, করল্লা, সিম, লাল লাল টমেটো এবং কাঁচামরিচ। তারপরে আপনার এখানে রয়েছে পেঁয়াজ এবং আলু, বিভিন্ন ধরনের সবজি এখানে রয়েছে। কাকা এটা কি মূলা? এটা কি বাংলাদেশি না বাইরের? বাংলাদেশি না, লাল, খুবই সুন্দর। নতুন নতুন এই সবজিটা নতুন দেখলাম। কাকা কত কেজি দিচ্ছেন? 20 টাকা কেজি না? আচ্ছা আচ্ছা। আর ওই যে এই বেগুনগুলা কোন জায়গা থেকে আমদানি করেন? সফিপুরেই আড়ত থেকে আনেন না? গুলটা কত করে দিচ্ছেন? আপনার সামনে দেখা যায় খুব সুন্দর টমেটো, মনে হয় যে লাল আপেলের মতো না, অনেক বড় সড়ো। এগুলি কত করে দিচ্ছেন? 40 টাকা না? আপনি কি ওই রেল লাইনের পাশে প্রতিদিন বিকালেই বসেন, তাই না? আচ্ছা আচ্ছা, খুবই সুন্দর। আপনাদেরকে সামনের দিকে নিয়ে যাব। এখানে আপনারা দেখছেন যে মিষ্টি আলু, আর আপনারা দেখছেন যে গাজর কি সুন্দর করে সাজিয়ে রেখেছে। এখানে রয়েছে বড়ই। কাকা এটা কি সিমের বিচি না?
সিমের বিচি খুবই সুন্দর। কত করে দিচ্ছেন এগুলা? 160 টাকা কেজি। আপনারা দেখছেন এখানে কিন্তু ফুলকপি, আর পুরো লাইন পর্যন্ত এখানে দেখছেন যে রাস্তাটি কিন্তু সফিপুর এবং রতনপুর যে রেল লাইন, রেল গেটটি রয়েছে, এটা হয়ে কিন্তু এইদিকে মাজুকান গেছে না এই রাস্তাটা, একেবারে মাজুকান চলে গিয়েছে। আর ওইটার পাশেই কিন্তু যে মৌচাক যে রেল স্টেশন রয়েছে, ওইটার পাশেই কিন্তু রেল লাইনের পাশে প্রতিদিন বিকালে কিন্তু সেই সুন্দর যে গ্রামীণ যে বাজারটি এটি কিন্তু বসে। আর এখানকার যে এলাকার লোকজন সহ কিন্তু এখানকার যে শ্রমিকরা রয়েছে বিভিন্ন অঞ্চলের, ওরা কিন্তু বিকালে কিন্তু বেশিরভাগ এখানে বাজার করে থাকে। উপরও সুন্দর একটি বাজার। তো আপনারা দেখছেন যে এখানেও কিন্তু অনেক ধরনের শাকসবজি নিয়ে বসেছে। খুবই পরিচ্ছন্ন একটি বাজার, খুবই সুন্দর। এখানে এই দুলদুল কি বাজারে আসলো এখন? নতুন সবজি না, নতুন সবজি দুলদুল কিন্তু বাজারে এসে গিয়েছে। এখানে রয়েছে লেবু, আদা, তারপরে টমেটো রয়েছে, মূলা রয়েছে। পেঁয়াজটা কত করে দিচ্ছেন? 50 টাকা কেজি না? আর মিষ্টি লাউ কি কেটে কেটে না ওজন দেয়া? মানে ওজন দেয়া বিক্রি করেন, মানে যার যতটুকু প্রয়োজন। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। ওই যে এখানে রয়েছে আপনার মিষ্টি আলু, সিম, নানা ধরনের সবজি কিন্তু রয়েছে। আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি। এখানেও পাকা পাকা টমেটো রয়েছে, আপনারা দেখছেন। একেবারে মনে হয় যে লাল আপেল, অনেক বড় বড়। এইগুলি কি দেশি না কাকা? দেশি না? এই টমেটোগুলি কত করে দিচ্ছেন কাকা? 40 টাকা কেজি না? আর সিম তো দেশি, তাই না? সিমটা কত করে দিচ্ছেন? ওইটা 20 টাকা। ওইটা মনে হয় একটু বেশি স্বাদ, তাই না? ও, ওইটা তো বিচি নাই, আর ওইটা বিচিওয়ালা না? আচ্ছা আচ্ছা। আর গাজর কত করে দিচ্ছেন কাকা? 40 টাকা না? আপনারা দেখছেন যে ওই পাশে কিন্তু বেচা কেনা হচ্ছে। একেবারে যে দোকানদার রয়েছে, সবজি বিক্রেতা, একেবারে কিন্তু চারিপাশেই কিন্তু সবজি সাজিয়ে বসে রয়েছে। এখানে বিভিন্ন ধরনের সবজি রয়েছে এবং বেচা কেনা হচ্ছে। আপনারা দেখেন যে পুরো লাইনটাই কিন্তু একেবারে সবজির। আর এই পাশে আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছে, এই পাশে কিন্তু পুরোটাই কিন্তু সবজি। তো আপনাদেরকে পুরো বাজারটা একটু দেখাচ্ছি। আপনারা দেখছেন যে এখানে কিন্তু সবজি রয়েছে। এখানে দেখছেন নানা ধরনের শাকসবজি কিন্তু এখানে বিক্রি হয়ে থাকে। ওই যে আপনার পুরোটাই কিন্তু বেচা কেনা চলছে, অর্থাৎ বিকালবেলায় কিন্তু বেশি বেচা কেনা হয়ে থাকে। এখানে বিভিন্ন পেশার লোকজনই কিন্তু এখানে সেই বিকালবেলা বাজার করতে আসে। ওই পাশে সবজির যে শাকসবজির পাশাপাশি কিন্তু আপনার ওই পাশে কিন্তু বিভিন্ন ধরনের ফলের দোকান রয়েছে। অনেক সুন্দর সুন্দর ফল সাজিয়ে নিয়ে বসেছে। কাকা ভালো আছেন? এখানে দেখেন বিভিন্ন ধরনের কিন্তু ফল ফ্রুট রয়েছে। কালুর জাম ওইটা না? আর ওইটা তো হচ্ছে দুটোটাই আঙ্গুর, মানে কালো আঙ্গুর না? কালোটা কত করে দিচ্ছেন আর সবুজটা কত করে? 520 টাকা না? আর ওই যে আপেলগুলা কোন দেশি, ইন্ডিয়ান নাকি চায়না না? আপেলগুলি কত করে দিচ্ছেন? 260-50, তাই না? এখানে দেখা যায় কমলা অনেক সুন্দর সুন্দর, অনেক বড় বড়। এটাও মানে চায়নারই। আচ্ছা, সুন্দর। আপনারা দেখছেন ওই পাশে কিন্তু অনেক ফল ফ্রুটের দোকান রয়েছে। তারপরে এখানে কিন্তু ওই যে বিভিন্ন নারিকেল রয়েছে, তারপরে যে খেজুরের গুড়, এগুলা কিন্তু নিয়ে বসেছে। এখানে রয়েছে মাছের দোকান। মাছ কি আজকে কম না সকালে বেশি থাকে? না সকালে হয় না বাজার? সকাল 9টা থেকে শুরু হয়, এখনই কম হয়। ও আচ্ছা আচ্ছা, সকালে আর বিকালে মানে বেশি না? আচ্ছা আচ্ছা। শোল মাছ, টাই মাছ, গাড়িয়া মাছ, সব ধরনের মাছই। আচ্ছা আচ্ছা। টাকি মাছটা কত করে দিচ্ছেন? 300 টাকা। 300 টাকা কেজি না? আর ওই যে পাঙ্গাসটা 150 টাকা। 150 টাকা কেজি না? তো এই পুরোটাই তো দেখা যায় মাছের। আজকে তো দেখা যায় মাছ নাই। মাছ নিয়ে বসে কখন? 9টা থেকে শুরু হয়। ও আচ্ছা আচ্ছা। এখন মাছ বিক্রি হয়ে গেছে, তাই না? তো খাবারের দোকানও পাবেন।
এখানে খাবারের দোকান নিয়ে বসে, আপনারা দেখছেন। এখানে মুড়ি ভর্তা, শুধু কি মুড়ি ভর্তাই না, ডিম তো তৈরি করেন নাকি? ডিম দিয়ে মুড়ি দেন না? এখানে দেখা যায় অনেক ধরনের আইটেম রয়েছে, বুট রয়েছে, ডিম আছে, তারপরে টমেটো, আর কি কি দেন? ওইটা মনে হয় গরম মশলা দিয়ে তৈরি করছেন, ঝুল, তাই না? ডাল আছে, মুড়ি আছে। শুধু কি মুড়ি না আরো অন্যান্য কিছু বিক্রি করেন? মুড়ি না? এটা হচ্ছে রতনপুর গ্রাম, গাজীপুর জেলায় কালিয়াকৈর মৌচাক রেল লাইনের পাশেই কিন্তু বিকালবেলায় জমজমাট বাজারটি বসে। মুড়ি ভর্তা বানানো হয়। ভাইয়ের নামটা কি? মোহাম্মদ তুহিন ভাই। মোহাম্মদ তুহিন ভাই এখানে কিন্তু সেই যে মুড়ি ভর্তা বানানো হয়, এই যে দেখছেন তৈরি করছে। কেমন বেচা কিনা হয়? ভালো হয় না? আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। তুমি চটপটির দোকান দেখা যায় মাত্র সাজাচ্ছ, চটপটির দোকান এই কয়টা পর্যন্ত থাকো ভাইস্তা? চটপটির দোকানটা কয়টা পর্যন্ত বেচা কেনা হয়? 9টা পর্যন্ত না? কেমন বেচা কেনা হয়? ভালো না? আচ্ছা, এখানে 1টা 2টা 3টা 4টা 5টা চুলা না? 5টা চুলাতে কি পিঠা বানান না? আর মাঝখানে দেখা যা দিচ্ছেন হলো ছায়ের, অপরূপ সুন্দর, কিন্তু আপনার বুদ্ধি ভালো আছে। এখানে হলো পিঠা বানানো হয়, ছাও বানানো হয়, এবং পাশাপাশি এখানে পান সিগারেটের দোকান রয়েছে। এখানে বিকালবেলা দেখছেন, এটি একটি বিচিত্র ধরনের বাজার বসে। বিকালবেলা বেশি জমজমাট হয়।